আমার চ্যানেলে আজকে থাকবে দারুণ মজার এবং চটপটা একটা রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু মোটামুটি অনেক ভাইরাল। আর এই মজাদার রেসিপিটির নাম হচ্ছে চিপস মাখা। চিপস মাখা এই মজাদার রেসিপিটি বানাতে কিন্তু হায়েস্ট 10 থেকে 15 মিনিট সময় লাগবে। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করে ফেলি এই মজাদার এবং দেখতে লোভনীয় খাবারটি। একবার না ট্রাই করলে আসলেই মিস হয়ে যাবে। এবারে চলুন বেশি কথা না বলি শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজ, মরিচ, শসা এবং টমেটো ছোটো কুচি করে কেটে রেখেছিলাম। আর এখানে আমি কিছু চিকেনের টুকরাও নিয়েছিলাম। আমি চিকেন টেন্ডার্স বানিয়েছিলাম আর সেখান থেকে আমি ছোট ছোট কিছু টুকরা এটার জন্য রেখে দিয়েছিলাম। আর নিয়েছি 2 ফালি লেবু। এখানে আমি আজকে আলুজের একটা চিপসের প্যাকেট ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো চিপসই ইউজ করতে পারেন, তবে আমার কাছে আলুসটা এটার জন্য বেশি মজা লাগে। এবারে রেডি করে রাখা সবগুলো উপকরণ আমি এখানে দিয়ে দিচ্ছি। এক একে করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, শসা কুচি এবং সাথে কিছু চিকেন কুচিও অ্যাড করে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি লবণ, গোলমরিচ, সয়া সস এবং আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে জাস্ট তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এবারে এই সব কিছুকে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস। আমি কিন্তু এই একটা চিপসই আজকে ব্যবহার করছি। আপনারা চাইলে 2-3টা চিপসও ইউজ করতে পারেন, তবে এই একটা চিপসই কিন্তু একদম 2-3টার কাজ করে দেয়। এত মজা হয়, এই জন্যই তো আমি বলি যে তারা কিভাবে এত সফল হয়েছে। এত মজার একটা খাবার বাসায় বানানো যায়, তাহলে আর কি দামি দোকান থেকে কিনে খেতে হবে? একদমই না। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ এবং 1 টেবিল চামচ পরিমাণ পেরি পেরি মেয়োনিজ। এবারে সব কিছুকে জাস্ট একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোটামুটি কিন্তু আপনার খাবার তৈরি হয়ে গেল। এই পর্যায়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন পেরি পেরি সসটি ইউজ করেছি। এটা খেতে ভীষণ মজা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এ পর্যায়ে আমি আরও কিছুটা মেয়োনিজ এখানে অ্যাড করছি। যত বেশি মেয়োনিজ হবে খেতেও ততই মজা হবে। আর যেহেতু চিকেন আছে তাই প্রতি বাইটে বাইটে পাবেন চিকেন আর চিপসের মুচমুচে একটা ফ্লেভার। এবারে আমি এর মধ্যে কিছু অ্যাড করব হচ্ছে চানাচুর। এখানে আমি একটা মজাদার আলুর চানাচুর ব্যবহার করছি। এর মধ্যে কিছু মটরশুঁটিও ছিল, তাই এটা কিন্তু প্লাস পয়েন্ট আমার হয়ে গিয়েছে। আপনারা যে কোনো চানাচুরই ইউজ করতে পারেন। এবারে আবার একটুখানি সব কিছু মিশিয়ে নিয়ে কিন্তু তৈরি করে ফেললাম আমার মজাদার চিপস মাখা। মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। এইবারে কিন্তু আমি সেই চিপসের প্যাকেট থেকে এটাকে প্লেটে সার্ভ করে দিলাম। যদিও দোকানে কিন্তু চিপসের প্যাকেটই সার্ভ করা হয়, কিন্তু আমার কাছে মনে হয় একটুখানি প্লেটে সার্ভ করে না নিলে কি খেতে ভালো লাগে, তাই জন্য আমি আমার সুবিধা মতো সার্ভ করে নিলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, আমার রেসিপি ফলো করে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। ভীষণ মজার একটা স্ন্যাক্স রেসিপি কিন্তু শেয়ার করে দিলাম। ইভিনিং স্ন্যাক কিংবা যে কোনো টাইমে বাচ্চারা তো দেখলে একদম পাগলই হয়ে যাবে। আপনাদের নিজেদেরও খুবই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।